নমস্কার, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিব। বন্ধুরা দেখো, সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি এখানে কি কি কেটে নিয়েছি। গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা, বরবটি, ধনে পাতা, কালো সরষা, কারি পাতা আর বাদাম। আর এখানে নিয়েছি 300 গ্রাম সাবু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কালো সরষা ফোড়ন দিয়ে দিব, দুটো কারি পাতা দিয়ে দিব, কাঁচা লঙ্কা, গাজর দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে দেব। গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিব কেটে রাখা বরবটি। এবারে একটু হলুদ দিয়ে দিব, এবারে বাদাম দিয়ে দেবো, চীনা বাদাম। তো বন্ধুরা জানেন আজকে তো আমাদের চন্দ্রেশ্বর মন্দিরে মহালীল, তো আজকে তো এই নিরামিষের উপরে এটা করতে হয়, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সাবুর খিচুড়িটা বানালাম, বন্ধুরা পাশে থাকবে। এই দেখো বন্ধুরা, ভালো মতন ভাজা হয়ে গেছে, সিদ্ধ ভালো মতন হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি সাবু। এবারে দিয়ে দিব স্বাদ মতন লবণ। ভালো করে এটাকে কষিয়ে দিব। এবারে দিয়ে দিব ধনে পাতা, স্বাদ মতন চিনি। সাবুর খিচুড়িটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর খিচুড়ির মতন কালার হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো খাবার। উপোস করলে তো এই খাবারটা সবাই খেতে পারবে।